মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশু অবশেষে চাঁদপুর থেকে উদ্ধার। অচেতন মাকে ফেলে রেখে শিশু বিক্রি, শেষমেশ পুলিশের উদ্ধার অভিযান। এক অন্ধকার থেকে আলো ফিরে পেল এক মা ও তার 1 বছরের সন্তান। বরিশালে হঠাৎই পরিণত হলো দুঃস্বপ্ন। আলতাফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় শিশুটির বাবা রাকিব শিকদারকে কারাগারে পাঠায়। বাবার অনুপস্থিতিতে সুযোগ নেয় সে। মাকে অচেতন করে ঢাকায় নিয়ে যায়। মিরপুর মাজারের পাশে ফেলে রেখে 1 বছরের শিশু শফিকুল ইসলামকে নিয়ে চাঁদপুরে 30,000 টাকায় বিক্রি করে দেয়। মিতু আক্তার শিশুটির মা তখন দিশেহারা। ছেলেকে খুঁজে না পেয়ে তিনি থানায় জিডি করে। তারপর আসে খবর অপহরণকারী নাসির তার শিশুকে বিক্রি করে দিয়েছে। এ যেন সিনেমার মতো টানটান উত্তেজনা। অবশেষে পুলিশের তৎপরতায় দেখা মেলে আশার আলো। চাঁদপুর মডেল থানা এএসআই কামরুল ইসলাম সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালান। সেখান থেকে উদ্ধার হয় 1 বছরের সেই শিশু। দীর্ঘ সময় পর আবার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন মা। চারপাশে তখন কান্না আর স্বস্তির মিশ্র অনুভূতি। এই ঘটনার পর ভুক্তভোগী মা শিশু মিতু আক্তারের কণ্ঠে ছিল ক্ষোভ ও দাবি। তিনি বললেন, এমন জঘন্য অপরাধের জন্য নাসির হাওলাদারকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমার নাম মিতু, আমার জামার নামে রাকিব। আমার এইবেলা অচেতন করে আমার বাচ্চাটারে নিয়ে গেছে। আমাকে বাড়ি বরিশাল বরগুনা বেতাগি থানা। আমার এইবেল অচেতন করে আমার বাচ্চাটারে নিয়ে গেছে নাসির। আমি এবার সকালবেলা আমার পোলার নিউমোনিয়া টাইফয়েড হয়েছে। তারপর আমি ডাক্তারের কাছে যাইতে চাইছিলাম। আমার আম্মু কইছে তুই আয়, আমি আসি, ডাক্তার দেখাই দিমুনি। তারপর আমি যাওয়া ধরছি। তারপর নাসির আমারে বলছে যে তুই আমার সাথে চল, তোর আম্মু আমার সাথে যাইতে বলছে। তারপর আমি হার সাথে গেছি। তারপর আমার পানি টিসে লাগছে, যেমন তো আমার একটু পানি দিয়েছে। আমি পানিটাও খাওয়ার পর আমি অচেতন হয়ে গেছি। তারপর আমার আর কিছু মনে নাই। নাসির কি তার বাড়ি কোথায়? তার বাড়ি মুকামিয়া বাজারে। পরে সে কেন খাওয়াইলো তোমাকে? আমার পানি টিকসে লাগছিল। তারপর হে বলছে যে, আমি বলছি যে দোকানে থামান, আমি একটু পানি খাবো। হে বলছে যে আমার ব্যাগে পানি আছে, একটু তুই খা। তারপর একটা বোতল দিছে। ওই পর আমি পানিটু খাইছি, মন্তরি আমার অসত হয়ে গেছে, আমার আর কিছু মনে নেই। তারপর যখন আমার হুশ হয়েছে, আমি ঢাকা মিরপুর একটা আপুগো বাসায়। হে বলছে যে আমার পয়রা পাইছে মাজারের পাশে, আমার মাজারের পাশে পয়রা পাইছে। আমি অনেক দিন ছিলাম, অজ্ঞানে ছিলাম। তারপর আমার যখন হুশ হয়েছে, তারপর আমার সাহেরা কইছে যে এখন তুমি খুঁজে নাও, তোমার ছেলে মেলে কিছুই আসিল না। আমি অনেক কান্নাকাটি করে বলছি। তারপর বলছে তোমার ছেলে আমরা পাইনি, তোমার একারে পাইছি। তারপর আমি অনেকবার মাজারে ঘুরছি কান্নাকাটি করছি। তারপর আমার ছেলের পাইনি। তারপর আমার ভাইয়ের আমার আম্মু জেডি করছিল, জেডি করার পর আমারে পাইছে মন্তর এইবার আমি আমার পোয়ার খোঁজ পাইছি। চাঁদপুরে আমার আম্মু বাড়িতে খোঁজ লাগাইছে। বাড়িতে খোঁজ লাগানোর পর জানতে পারছে যে এরকম মারুপের বোনের কাছে আমার বাচ্চা দিছে। নাসিরের কি হয়? নাসির হেরা চাচাতো ভাই। আচ্ছা, পরে আমার আম্মু হের নাম্বারটা করছে, থানায় দিয়েছে মন্তর। হেরা বাই করছে, লোকেশন বাই করছে যে আমার বাচ্চা এরকম আছে, চাঁদপুর আছে মন্তর। আমরা একটা কোডে জেডি করছিলাম। জেডি করার পর তারা আমাদের এইখানে পাঠাইছে চাঁদপুর আইলাম মন্তর। এখানে আমরা এসপির কাছে গেছিলাম। এসপি আমার থানায় পাঠাইছে। থানায় পাঠানোর পর আমরা বলার সব কথা আমরা বলছি। তারপর কালকে রাইতে 12টার সময় আমার বাচ্চা উদ্ধার করছে। আমরা বিচার চাই। তোমার অচেতন করে তোমার বাচ্চাটা ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ, আমি বিচার যাচ্ছে নাকি? হ্যাঁ, মূল অপরাধী নাসির। নাসির সেই বাচ্চাটা বিক্রি করে ফেলছে? হ্যাঁ, নাসির বিক্রি করতে নাসির বিক্রি করছে না? তোমরা তো কোনো বাচ্চা বিক্রি করো না।